আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আপনাদের প্রিয়জনদের ফোনের গ্যালারিতে কি ছবি আছে সেটি আপনি আপনার নিজের ফোন থেকে দেখতে পারবেন, তাও আবার দূর থেকে। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু সম্ভব এবং সেটি কিভাবে করবেন সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। এজন্য অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি দেখুন এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস অবশ্যই শিখে নিন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক bd9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমন ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি যে ভিডিওটি দেখাবো অবশ্যই আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের প্লে স্টোরের ভিতরে। তো প্লে স্টোরের ভিতরে চলে আসবেন সবাই নিজের নিজের ফোন থেকে। প্রথমে কিন্তু আপনার নিজের ফোনটি হাতে নেবেন, নেওয়ার পরে আপনি এই কাজটি করবেন। তো এখানে আসার পরে আপনারা দেখবেন যে সার্চ অপশন পাবেন উপরে একটি। তো সেইখানে সিম্পলি সার্চ অপশনে ক্লিক করতে হবে এবং এইখানে লিখতে হবে গুগল ফটো। এইখানে আপনারা গুগল ফটো লিখবেন, লিখে সার্চ দিবেন। তো দেওয়ার পরে দেখবেন যে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখবেন যে আপনাদের কী লেখা আছে। আমার যেমন এখানে লেখা আছে ওপেন। তখন যদি আপডেট দেওয়া থাকে লেখা থেকে আপডেট দিবেন এবং যদি ইনেবল না হয়ে থাকে এখানে ইনেবল লেখা থাকলে ইনেবল করে দিবেন। এবং যখন আপনাদের এখানে ওপেন লেখাটি আসবে জাস্ট এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনাদের হয়তো এমন ইন্টারফেস না আসতে পারে। এখানে কিন্তু আপনাদের দেখবেন যে কোনো জিমেইল চাই কিনা। যদি কোনো প্রকার জিমেইল চাই তাহলে জিমেইল দিয়ে আগে আপনারা আপনাদের ফোনে গুগল যে ফটোটি এটি আপনারা ওপেন করে নেবেন। তো নেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের এখানে গুগল যে ইমেইলটি সেট হয়েছে কিনা। তো এখানে সেট হয়ে যাওয়ার পরে এবারে আপনার ফোনের কাজ শেষ। তো এবারে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যার ফোনের ফটো আপনার গ্যালারিতে দেখতে চান, অর্থাৎ যার ফোনের গ্যালারির ফটো আপনার ফোনে দেখতে চান তার ফোনটি আপনাকে 1 মিনিটের জন্য হলেও হাতে নিতে হবে এবং হাতে নেওয়ার পরে তার ফোন থেকে আপনারা চলে যাবেন সেই গুগল ফটোতে, যেটি আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনে। তার ফোনে আপনারা কিন্তু পেয়ে যাবেন গুগল ফটো। তো সেইখানে আপনারা গুগল ফটোতে ক্লিক করবেন। তো অথবা যদি আপনারা খুঁজে না পান তাহলে আমি যেভাবে দেখিয়ে দিলাম, প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা গুগল ফটো সার্চ দিবেন। তো এখানে যে ওপেন লেখা আছে এখানে ওপেনে ক্লিক করে দেবেন। এটি কিন্তু করবেন তার ফোন থেকে। তো তার ফোনে এটি করার পরে দেখবেন যে নিচের দিকে একটি শেয়ারিং নামে একটি অপশন পাবেন। তো এই শেয়ারিংয়ে ক্লিক করে দেবেন। তো এই কাজগুলি কিন্তু তার ফোনে করবেন। তো শেয়ারিংয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে শেয়ার উইথ পার্টনার লেখা আছে একটি অপশান, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে যখন এমন একটি ইন্টারফেস শো করবে এখানে দেখবেন নিচের দিকে গেট স্টার্ট লেখা আছে, জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে কী হবে, এখানে আপনাদের অ্যালাউ যাবে, জাস্ট অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এইখানে আপনাকে একটি ইমেইল দিতে বলবে। এইখানে দেখুন আমাকে একটি ইমেইল সাজেস্ট করছে। তো আপনারা এইখানে কোন ইমেইলটা দিবেন তো সেটি কিন্তু আমি এখন আপনাদের বলি। তো এইখানে আপনি আপনার সেই ফোনে আপনি যে ফোনের ফটো দেখতে চান সেই ফোনে কিন্তু এইখানে আসবেন। আসার পরে এখানে যে ইমেইলটা চাচ্ছে এইখানে আপনি আপনার ফোনের যে কোনো একটি ইমেইল দিবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনের যে কোনো একটি ইমেইল। তো আপনার ফোনের যে ইমেইলটা আপনার গুগল ফটোতে দেওয়া আছে ওই ইমেইলটা দিলে সবথেকে ভালো হবে। তো ওই ইমেইলটা আপনি এইখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে কী হবে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে ধরুন আমি যে কোনো একটি ইমেইল দিচ্ছি, এখানে আমি আপনাদের দিচ্ছি, আমি আপনাদের ইমেইলটা দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে ইমেইলটি লিখলাম এবং নিচে কিন্তু সেই ইমেইলটি সাজেস্ট করছে। তো এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু এই ইমেইলটা আমার নিচ্ছে না, সরি। তো আমি এখান থেকে যে ইমেইলটা সাজেস্ট করছে আমি এই ইমেইলটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি ইমেইলটা ক্লিক করলাম। করার পরে এখানে দেখবেন যেমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন যে অল ফটো লেখা আছে। তো আপনি যেহেতু সব ফটোই দেখতে চান এখানে অল ফটোই আপনার সিলেক্ট করে দেওয়া থাকা লাগবে। থাকার পরে এখানে দেখবেন যে নেক্সট অপশন আছে, জাস্ট আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এবার আমি আপনাদের বুঝিয়ে দিই, সেটি হলো এখানে দেখুন আপনার নিচে দেখবেন যে সেন্ড ইনভাইটেশন লেখা আছে, জাস্ট এখানে আপনি সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পরে কী হবে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে সেন্ডে ক্লিক করার পরে আপনারা একটু ভালোভাবে শুনবেন। সেন্ডে ক্লিক করার পরে আপনি যে ইমেইলটা এখানে দিয়েছেন তো সেই ইমেইলটা যে ফোনে আছে অর্থাৎ আপনার ফোনে, তো আপনার ফোনে একটি নোটিফিকেশন যাবে উপরে। তো সেই নোটিফিকেশনে আপনাকে গুগল ফটো থেকে একটি নোটিফিকেশন দেওয়া হবে। জাস্ট নোটিফিকেশনের উপরে একবার ক্লিক করে অ্যাকসেপ্ট লেখা থাকবে, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন, আর কিছুই করা লাগবে না। তারপরে কী হবে, আপনি আপনার ফোনে গুগল যে ফটো অপশানটি আছে সেই গুগল ফটো থেকে চলে যাবেন। গুগল ফটোতে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার সেই যে জিমেইলটা আপনি অ্যাড করে দিলেন, আপনার প্রিয় মানুষ বা যার ফোনের জিমেইল আপনার ফোনে অ্যাড করে দিলেন, তার ফোনে আপনার জিমেইল অ্যাড করে দিলেন, তো তার ফটোগুলো কিন্তু যে যদি ফোনে ক্যামেরা দিয়ে ছবিও তোলে তো সেই সকল সব ফটোই কিন্তু আপনার গ্যালারিতে বা আপনার ওই যে গুগল ফটো গ্যালারিতে ওইখানে কিন্তু চলে আসবে। তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগে থাকে, অনেক উপকারী এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।